নতুন বছরের প্রথম রবিবার হিসেবে দারুণ জমজমাট জলপাইগুড়ির তিস্তাচরের পিকনিকের আসর। এসেছেন শহর ও শহরতলির অনেক বাসিন্দা, সকলেই মেতে উঠেছেন পিকনিকের আনন্দে। যেটা সমস্যা দেখা দিয়েছে তা হলো ওখানকার ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা পরিষ্কার করে পিকনিকের জায়গা করতে হচ্ছে তাদের। এছাড়াও আরও একটা মেজর সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো জলের অভাব, ডাস্টবিন নেই কোথাও এবং শৌচাগারের ব্যবস্থাও নেই। নোংরা আবর্জনা ফেলতে হলে সবচেয়ে প্রয়োজন একটা ডাস্টবিন থাকা, সেটাও নেই। সুতরাং পিকনিকের রান্না খাওয়ার ব্যাপারে যা যতটুকু আবর্জনা বের হচ্ছে সেসব ফেলার মতো কোনো ব্যবস্থা করা হয়নি প্রশাসন থেকে। আর শৌচাগার থাকাটা ভীষণ জরুরি ছিল। যারা বিভিন্ন বয়সের মহিলা, তাদের ক্ষেত্রে বিরাট সমস্যা দেখা দিয়েছে। তারা কিভাবে তাদের শৌচকর্ম করবেন তা নিয়ে প্রত্যেকেই উদ্বিগ্ন হয়ে উঠেছেন। এছাড়া বাকি সব ভালো। একটা জিনিস হচ্ছে, কোনো পিকনিক পার্টি কোনো ডিজে নিয়ে আসেনি, আর সেভাবে কোনো পিকআপ ভ্যানও চোখে পড়েনি তিস্তার চরে আসা পিকনিক পার্টির কারো সঙ্গে, কেননা এগুলো প্রশাসন থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবে নিদেন পক্ষে শৌচাগার আর ডাস্টবিন দুটোই রাখাটা অত্যন্ত প্রয়োজনের ছিল। তা না হলে যারা এদিন পিকনিক করছেন তাদের ফেলে যাওয়া অব্যবহৃত বা এঁটো পাতা পরবর্তী সময়ে যারা পিকনিক করতে আসবেন তাদের ঘাড়ের উপর চাপবে এসব আবর্জনার বোঝা। তাই সেই ডাস্টবিনটাও থাকা বিশেষ জরুরি বলে মনে হচ্ছে সকলের কাছে। যেখানে পিকনিক করছেন মানুষজন সেখান থেকে নদীর জল বেশ খানিকটা দূরে। যেহেতু ছোটরাও পিকনিকের অংশীদার, তাই ওই জলের ধারে যাওয়াটা বিপদেরও হতে পারে। সেজন্য জলের অভাব যথেষ্ট বোধ হচ্ছে। তবে বাড়ি থেকে গাড়ি নিয়ে অল্প সময়ের মধ্যেই তিস্তার চরে পৌঁছে যান সকলে। অনেকে আবার বসার জন্য ত্রিপল বা প্লাস্টিকের চাদরও এনেছেন, তাতে হাত পা ছড়িয়ে বসে রান্নার আয়োজন করতেও সুবিধে হচ্ছে। আবার কেউ কেউ বাঁশ গেঁথে ওপরে ত্রিপল লাগিয়ে থাকছেন। আসলে বাড়ি থেকে সামান্য দূরে তিস্তার চর থাকায় সেখানে অল্প সময়েই পৌঁছে যাওয়া সহজ হচ্ছে। তাতে বিরাট সময় ধরে খোলা আকাশের নিচে তিস্তার মতো বড় নদীর চড়ায় পিকনিকের মজা করতে সকলেরই ভালোও লাগছে। আর পিকনিক স্পটে পৌঁছেই একটা টিফিনের আয়োজন ছিল সবারই। সেসব খাওয়ার পর ছোটরা হই হুল্লোড় করতে বেরিয়ে এদিক ওদিক যাচ্ছে। যারা আবার খেলার সামগ্রী এনেছেন তারা তো সেসবে মশগুল থাকছেন। জীবনের এই একটি সময় একসঙ্গে হতে পেরে সকলেরই ভালো লাগছে। প্রত্যেক বছরের মতো এবছরও পিকনিক করতে এসেছেন অনেকে। বললেন খুবই ভালো লাগে, আর দূরে যেতে ইচ্ছে করে না। তিস্তার চরই ভালো। পিকনিকের স্বাদ নেবার জন্য আমিষ রান্না থাকবে, সেটাই তো স্বাভাবিক। মাংস, একটা সবজি, ডাল, ভাজা যথেষ্ট। গ্যাসের ওভেন নিয়ে এসেছেন রান্নার জন্য। কারো কারো ক্ষেত্রে রান্নার আয়োজনে চাটনিও রয়েছে। প্রচুর সেলফি তুলছেন অনেকে, আর নানা ধরনের ছবি তুলে পরিচিত জনদের শেয়ারও করছেন। তিস্তা পাড়ের পরিবেশ তবুও ভালো আছে। সে যাই হোক, দিনভর আনন্দে কাটাচ্ছেন তারা। তবে ঢিলছোঁড়া দূরত্বে প্রশাসনিক দপ্তর যেমন রয়েছে, তেমনি আবার জুবলি পার্ক এলাকার ভেতরে রয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের একটি বিশেষ জায়গা। সে কারণে তিস্তা পাড়ের 3 নম্বর স্পট থেকে পিকনিকের ঢল লক্ষ্য করা গেল। এখানে আসা এক বনভোজন প্রেমী বললেন, এটা পিকনিকের একটা সত্যিই ভালো জায়গা, কিন্তু কোনোভাবেই এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আরও এক পিকনিক প্রেমী বললেন, জল যা প্রয়োজন তা নিজেদেরই নিয়ে আসতে হচ্ছে। এখানে অনেক কিছুরই প্রয়োজন আছে। তবে অনেকেই বলছেন ভালো জায়গা হলেও ডাস্টবিন, শৌচাগার থাকলে ভালো হতো। সেই সঙ্গে পর্যাপ্ত জলের ব্যবস্থা হলে সকলেরই উপকার হতো। তবুও সকলকে সচেতন হতে হবে। কাইন্ড অফ লাইক অনেক কিছুর প্রয়োজন আছে, লাইক ডাস্টবিনস, তারপরে চেয়ার্স বা জল, দ্যাট ইজ এ বেসিক